আচ্ছা বাবা ঠাকুর, আপনারাই বিচার করে বলেন তো, ভগবান কি কোনো কোম্পানির কাজ খুঁজে পাইনি? শেষে একেবারে গরু চড়ানোর কাজটা করবে কেন? আর কোন জগতে কর্ম ছিল না, একেবারে গরু চড়াবে। ভগবান গরু চড়াচ্ছে আপনাদের আমাদের জন্য। ভগবান মাঠে চড়ায় আর আমরা সংসারে চড়াচ্ছি। ভগবানের নবলক্ষ ধেনু ছিল না? আমাদেরও তো গরু আছে। কাম করে দিল মোহাম্মদ আশ্চর্য। ভগবানের 24 জন বন্ধু, 12 জন প্রধান, 12 জন উপপ্রধান। আমাদেরও বাবা 24 জন বন্ধু। 10 ইন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, পঞ্চভূত, ক্ষিতি তেজ মরুদ্বম, 10 এ 5 এ 15, আর 6টা গরু, কাম ক্রোধ লোভ মোহ মদ আশ্চর্য। 15 6 22, 15 6 22, মানে খিচুড়ি স্কুলেও যায়। 15 6 কত? 21। আর 3টেই প্রধান, মন বুদ্ধি অহংকার। আর এই 3টে দিলে 24 পূরণ হলো। ভগবান 24 জন বন্ধু নিয়ে খেলা করে, আমরাও 24 জন বন্ধু নিয়ে খেলছি। আজকের ভগবান সকালবেলা মার কোলে বসে বাবা ননিটা মুখে দিয়ে বাবা রাগ ধরে বসে আছে। ও মা, মা গো, বেলা হয়ে গেছে, আমি আমার গোষ্ঠী যাব। মা বলছে, দেখেছো এখন ভালো করে কথা বলতে শিখেনি, ও আবার গোষ্ঠী যাবে। কখনো তোকে গোষ্ঠী পাঠাবো না। আজকের বলরাম দাদার জন্মদিন, আমি তোকে পাঠাতে পারবো না। ভগবান মনে মনে করছে আমি রাগ দেখাচ্ছি বলে মা বোধহয় খেপে যাচ্ছে, আমায় আরো ছাড়বে না, তাহলে একটু আদর করতে হবে। এইবারে গোপাল আরে যশোদা মায়ের কোলে বসে আজ মায়ের চিবুকখানা ধরে। কি গো মায়েরা, ছোট ছোট ছেলেদের দেখেন, যখন খুব রাগ হয় খুব বকে দেয়, আর বকবার পরে যখন ছোট্ট ছেলেটা আদর করতে আসে তার ভাবটা কেমন হয়? দুষ্ট ছেলে গোপাল আমার 3 বছর বয়স, আজকের মার কোলে বসেছে, মার চিবুকটা ধরেছে। ও মামা দাও না, আমি গোষ্ঠে যাব না, গোষ্ঠে আমি তোকে তো পাঠাবো না। এমন সময় বাবা কি হয়েছে জানো? আজ শুনে আসি দামের বাণী, কহিছে মা নন্দরানী। আসি দামের বাণী, কহিছে মা নন্দরানী। শুনে আসি দামের বাণী, কহিছে মা নন্দরানী। আসি দামের বাণী, কহিছে মা নন্দরানী। শোনো শোনো ও বাপ সীতা, আহামরি রে। শোনো শোনো ও বাপ সীতা, আহামরি রে। শোনো শোনো ও বাপ সীতা, আহামরি রে। শোনো শোনো ও বাপ সীতা। বৃন্দাবনে কত রাত আছে জানায় একবার তাহার কাছে। বৃন্দাবনে চিরকাল আছে জানা তাহার কাছে। বৃন্দাবনে চিরকাল আছে জানা তোর কাছে। আমার কোলে, আমার কোলে থাকুকে ঘন মা, কানাইকে নামাও, গোষ্ঠে যাব। মা যশোদা তো জেদ ধরে বসে আছে, গোপালকে পাঠাবে না। এমন সময় মনে মনে শ্রীরাম সখা বলছে, আমি বোধহয় একা এসে বলছি বলে মা পাঠাচ্ছে না। এইবার কি করবো? হরি বল, আমি একা এসেছি বলে বোধহয় মা যেতে ছাড়ছে যা। আজকে দাঁড়াও, আমি দেখি একবার ওই সুবল মধুমঙ্গল ওদেরকে ডাক দিই। এইবার কি করেছে জানো? আজ সুবল মঙ্গল নিকটে যাইয়া, মঙ্গল নিকটে যাইয়া, সুবল মঙ্গল নিকটে যাইয়া, সুবল মঙ্গল নিকটে যাইয়া। আবার কহে
শোনো হে কানাই ভাইয়া, কহে শোনো হে কানাই ভাইয়া, আবার কহে শোনো হে কানাই ভাইয়া, কহে শোনো হে কানাই ভাইয়া, কষ্টে যাবি না, কষ্টে যাবি না, কষ্টে যাবি না, কষ্টে যাবি না। এখনো মার কোলে বসে বসে কীর্তন নিমাকম গাচ্ছিস, চল যাবি না? ও বাবা, এতক্ষণ তোমার গোবিন্দ জেদ ধরে বসেছিল, মাকে বলছিল মা গোষ্ঠে যাব গোষ্ঠে যাব, আর যেই না শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল সবাই এসে গেছে, দুষ্টু ছেলে বাবা মুখে ননিটা নিয়ে মুখটা ভার করে চুপ করে বসে আছে। শ্রীদাম সুদাম বললেন কানাই তুই অমন করে মায়ের কোলে বসিস না মা, ওরে কানাই রে ওই ধবলি শ্যামলি, ওই ধবলি শ্যামলি তারা একে পদম গায়ার দুই পদ পিছায়ে আসে, দুই পা পিছায়ে আসে, তারা তোরে বিহনে কেউ আর বসতে যায় না। ওরে কানাই রে ওরে আমার প্রাণের কানাই আমার, ওই ধবলি শ্যামলি তোকে ছাড়া আর জানে না রে, আমরা কেমন করে বল লইব, ওরে ভাই রে ওরে ওরে তুমি রইলে ঘরে বসে আমার মাঠে না যা বাবা, কানাই রে ওরে তুমি রইলে ঘরে বসে, ওরে মাঠে গেল না যাই পা, আমার মনে মত হইয়া রাখালে বাবা, মনে মত হইয়া বেড়া যতে করা মনে মত হইয়া আজি উন্মত্ত চল আজি উন্মত্ত হইয়া যাতে কোনা খালে গো, তুই না গেলে ওরা কেউ যাবে না, একটা চল। আজি উন্মত্ত হইয়া বুঝতে পেরেছি তুই যাবি না কেন, বুঝতে পেরেছি কানাই তুই কি জানিস না, হে দে রে কানা আমরা তোর সঙ্গ চালা, হে দে রে কানা ভাই, আমরা তোর সঙ্গ কানাই ক্ষুধা পাইলে বন মাঝে খাইতে আমরা পাই, ক্ষুধা পাইলে
আজ তোকে ছাড়া মায়ের কোলে শুইয়া থাকি ঘুমাইতে ঘুমাইতে কানাই বলে রাখি ওরে তোকে ছাড়া ওই মায়ে ওরে কানাই রে ওরে রে ওই তোকে ছাড়া মায়ের কাছে শুইয়া থাকি ওরে ঘুমাইতে ঘুমাইতে মোরা কানাই বলি রাখি বলি কানাই তোরি কিসে মনে পড়ে না ওরে কানাই তোরে কি বলে বলে মনে পড়ে না রে সারাদিন কানাই কানাই বলে বসতে থাকি রাত্রিবেলা যখন মার কোলে ঘুমাই সেও ঘুমের ঘরে কানাই কানাই বলব চল না কানাই আর মার কোলে থাকিস না এক বাচ্চা ও রাগ করেছিস বুঝি কিন্তু তুই তো জানিস আমরা তো বন্ধু আমি জানি তুই কেন আজকে যেতে চাইছিস না কালকের গোষ্ঠীর খেলা খেলতে খেলতেই তোরে কাঁধেতে চড়েছি গালে মেরেছি ধরেছি কাঁধেতে চড়েছি কুবল বলেছি মোনারে ওরে কানাই রে ওই জন্য যাবি না কালকে মেরেছি বলে কাল কাঁধে চড়েছি বলে যাবি না কালে কত ছেড়েছি তোরে কাঁধেতে চড়েছি কু বলে বলেছি কত ওরে রে হারে রে বলিয়া ডাকি রে গোপ শ্বশুরের ধারা রে আবার ওরে রে হারে রে ওরে বলি যে ডাকি রে গোপ শিশুরে ধারা রে কানাই তুই জানিস না আমরা গোবালা জাতি আমরা ভালো মন্দ কিছুই জানি না শুধু প্রাণ ভরে তোকে ভালোবাসতে জানি কিন্তু কানাই রে ওরে ওরে একেবারে তুই আমাদের সঙ্গে একটু কথা বল কিন্তু এমন দুষ্টু ছেলে না বাবা চুপ করে মার কোলে বসে আছে একটা আওয়াজ পর্যন্ত করছে না কিন্তু যখন বন্ধুরা আসেনি বাবা তখন কিন্তু জোর করে বলছিল মা আমি গোষ্ঠে যাব আর যেই এসে বলছে মানে ভগবান চাইছে একটু সাধু একটু কাঁদু দেখি ওরা কতটা ভালোবাসে হ্যাঁ এইবার মা যশোদার কোলে বসে শ্রীরাম সুদামের দিকে তাকায় বলছে ভাই রে বল আজ কি করিব ওরে শ্রীরাম আমি করব আমি কি ওরে কি করিব ওরে সীতা বল করব আমি
কাছে আরে চূড়া বাবা ধরা পড়ে বসে আমার চূড়া বলি পড়েছি ধরা মায়ের কাছে আমি পড়েছি ধরা ওই মায়ের কাছে। যেদিন আমার ভগবান দেবর্ষি নারদকে নিয়ে গেল ধর্মার ঘরে, নিজের বাম স্তন বন্ধবে দিয়ে অতিথি আপ্যায়ন করেছিল, কিন্তু যাবার কালে যখন বুঝতে পেরে গেল তখন ধর্মা বলেছিল, হে দয়ামা তুমি এর পরের জন্মে আমায় 3টে বর দিও। 3টে বর কি চাও বলো মা? ধর্মা বলেছিল, দয়ামা এর পরের জন্মে যেন আমি রাজরানী হতে পারি, একটা বর দাও। দ্বিতীয় বর দাও যেন তোমাকে পুত্র রূপে কোলে পাই, দ্বিতীয় বর হলো। আর তৃতীয় বর দাও আজ এই জীবনে একটা স্তন ভোলানাথ রূপী মুদি দোকানদারের কাছে বন্ধক দিয়ে অতিথি সেবা দিলাম, তুমি একটা স্তনে তোমায় সেবা দিয়েছে, যেদিনে তুমি আমার পুত্র রূপে আসবে যেন যুগল স্তনে পড়েছি ধরা মায়ের কাছে, আমি পড়েছি ধরা মায়ের কাছে। এই হলো বাবা কীর্তন, উপর থেকে শুনে গেলে হবে না, তলিয়ে ভাবার নাম হলো তত্ত্ব। পড়েছি ধরা, দুটো মানে হচ্ছে ধরা পড়ে গেছি, আবার পড়েছি ধরা মায়ের কাছে। আমি পড়েছি ধরা মায়ের কাছে, যে জন সবে ত্যাগ করে আমার কাছে আসে। আমি পড়েছি ওই মায়ের কাছে। এই যে আপনারা এই মুহূর্তে বসে আছেন বাবা, ভগবান তো আপনাদের কাছে ধরা পড়ে আছে, সবকিছু ত্যাগ করে বসে। এখন কিছু আছে সংসারের কথা মনে পড়ছে, হ্যাঁ? যাদের সংসারের কথা ওইদিকে চিন্তা হচ্ছে বাবা, অন্য কথা ভাবছে, তাদের ভজন সাধন হলো না। কিন্তু এই যে বসে আছেন আপনারা এই মুহূর্তে এইটুকু সময় ভগবান আপনাদের কাছে ধরা পড়ে বসে আছে। এই যে আমি এই সময়টাই কীর্তন গাইছি, কোনো আন কথা নয়, আন ভাবনা নয়, শুধু একটাই ভাবনা, গোবিন্দের চরণের চিন্তা। তার জন্য আমার ভগবান বলছে আমি তাদের কাছে ধরা পড়ি যারা সবকিছু ত্যাগ করে সবটাই আমার চরণে দিয়ে বসে। তাই শ্রীরামে রে বলে কে করি আমি তোদের সঙ্গে যাব, আমি যে জনমে দক্ষিণে ধর্মার বলে বসে আছি। বল চুপ কর, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, জানি রে মায়ের কত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রেমে কত ভালোবাসে, জানি রে তোর মায়ের কত ভালোবাসে। চুপ কর, চুপ কর, চুপ কর। স্বল্প নবনীর তরে বেঁধেছে গাছে, ওই স্বল্প নবনীর তরে বেঁধেছিল গাছে। একটা কথা বলবি না, মা বলে আবার বড়াই করছে। যে মা একটু ননি খেয়েছে বলে কি মা দামোদর ব্রত বললাম এখনো চলছে। অনেকে যারা 1 মাস পালন করছেন তাদের শেষ হয়ে গেছে, যারা বিজয়া দশমী থেকে ধরেছেন তাদের এই উত্থানে শেষ হয়েছে। আমরা বাবা লক্ষ্মী পূর্ণিমা থেকে ধরেছি আমাদের রাস পূর্ণিমা, মানে এখনো নিয়ম সেবা ব্রত চলছে আমাদের।
তাহলে বাবা এই মাসটাকে বলা হয় দামোদর ব্রতের মাস। দাম বন্ধন একটু নবনী খেয়েছিল বলে উদুখানি মা যশোদা আজ দড়ি দিয়ে আমার গোপালের কোমরে বেঁধেছে। যে দড়িটা সত্যব্রত মনো আজ জন্ম জন্ম ধরে প্রণাম করে মা গো, তুমি বাঁধনি সত্যব্রত মনো, তিনি আজকে দড়িটাকে প্রণাম করছে কেন? যে দড়ি বিশ্বের স্রষ্টা মালিক ভগবানের কোমরে বেঁধেছে। বাবা দু আঙুল দড়ি কম পড়ছিল, 4 আঙুল হলো না, 5 আঙুল হলো না, 2 আঙুল হলো কেন? হ্যাঁ গো, হলো ভক্তের ভক্তি, আর একটা হলো ভগবানের কৃপা। ভক্তের ভক্তি যত ঊর্ধ্বগামী হবে, ভগবানের করুণা তত নিম্নগামী হবে। গোপাল বলল মা গো, আমি একটু ননি খেয়েছি বলে তুমি কোমরে দড়ি বাঁধছো, কিন্তু মা গো এ জীবনে কেউ আমায় বাঁধতে পারে না। আমি দড়িতে বাঁধা পড়ি না, আমি শিকলে বাঁধা পড়ি না, এই জগতে আমি তাদের কাছে বাঁধা থাকি। এই জগৎ সংসারে যার হৃদয়ে কৃষ্ণ ভাবনা, কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ ছাড়া কিছু জানে না, যার কাছে শুধুমাত্র ভক্তির দড়ি আছে, এ জগতে তাদের কাছে বাঁধা পড়ি। আমি কে বাধা পড়ি না, আমি যে আজকের গোপাল বলছে কি করবো বল? তোর মা সেদিনে মনে পড়ে না বেঁধে রেখেছিল সেই জমালো ওর জন্য গাছ চেপেছিল জমালয়ের জন্য গাছ চেপেছিল গায়, জমালয়ের জন্য গাছ চেপেছিল। ওই জমালয়ের জন্য যখন চেপেছিল গায়, তখন তোর মা নন্দ রানী আছিল, তখন তোর মানন্দ রানী ছিল বা কোথায়? তাহলে আর দেরি নয়, এইবার যশোদা মার ইচ্ছা নয় সুন্দর করে সাজিয়ে দিলে, হাত সাজিয়ে দিয়ে আজকের কাদায়ে সাজায় নন্দরানী। হেলি হলো ধরে পানে, ধারা বহে দুনয়নে, মুখে না সরে কিছু বলে। সুন্দর করে সাজিয়ে দিলেন, আর সাজিয়ে দিয়ে বাবা কিছুতেই তো ছাড়ছে না, কিন্তু ছাড়তে তো হবে। কি বাবা, পরবর্তী দল এসেছেন, আমাকে তো বিদায় নিতে হবে। এবার গোষ্ঠে আমার গোবিন্দ সুন্দর করে মা যশোদা সাজালেন, আর সাজিয়ে কি করেছে জানো? শ্রীদাম বলছে মা তুমি ভেবো না, কারণ তোমার গোপালকে অনেক যত্নে রাখা হয়। কিরকম শোনো, আজ বিশ্ব পাহে একজন, বিশ্ব পৃষ্ঠে আরো সবাই একজন বিশ্ববিশ্বে আরোহণ, ইয়াসি কাটে বড় নিশা, ইয়াসি লাডু বড় নিশা, ইয়াসি কাটে বড় নিশা। ইয়াসি লাডু বড় নিশা। শোনা, হংসের পিঠে চড়ি আসে ব্রহ্মা তোমার ছেলেকে 4টে মুখে কত কিছু বেদ পাঠ করে, স্তব স্তুতি করে। আজকে সুন্দর করে বাবা একটা একটা করে বর্ণনা করছেন। কারা কারা আসে? মা দুর্গা 10 হাতে তোমার ছেলেকে ননি খাওয়ায়, কার্তিক আসে, গণেশ আসে, সবাই আসে তোমার ছেলেকে কত ভালোবাসে। ও মাইরা মাইরা আজকে সুন্দর করে গোপালকে সাজালেন, আর সাজিয়ে দিয়ে আমার যশোদা মা সুদাম সুদাম দাম বসুদামের সঙ্গে গোপালকে পাঠালেন। আর যখন পাঠিয়েছে বাবা, যাচ্ছে কোথায়? ওই জামটের পথ দিয়ে অট্টালিকা পরিহেরি বসে আছে আমার রাই কিশোরী। আজকে শ্রীমতী রাধারানী অট্টালিকার উপরে বসে আছে, আর অট্টালিকার উপর থেকে আমার প্রাণ গোবিন্দ আমার চলে যাচ্ছে নিচে দিয়ে, রাধারানী আমার দর্শন করেছে। বাবা সময় তো সঙ্গে বুঝতে পারছেন, আর তাছাড়া আমার থেকে আপনারা লীলাপালা বেশি জানেন।
কারণ আমার না যা মুখস্থ আমার থেকে আপনাদের বেশি মুখস্থ, কারণ নতুন করে কিছু গাইতে হবে না, এসব লীলা আপনাদের মানে না শুনলেও হয়ে যায় কেমন। তো যার জন্য একটুখানি গাইলাম। তো যাই হোক, এইবার প্রাণ গোবিন্দ আমার বসতে গেলেন, আর শ্রীদাম সুদাম দাম সুদাম নিয়ে যাচ্ছে, আর গোবিন্দ রাধারানীকে দর্শন করলেন। বাবা এই লীলাতে কোনোদিন যুগলে মিলন হয় না, এই লীলাতেই নয়নে নয়নে মিলন হয়। আর এরপরে আসছে সূর্য পূজা, আর সূর্য পূজায় আমার দিদি ভাই এসে তিনি আজকে যুগলে মিলন করেন। তো চলে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সন্ধ্যা 7টার সময়, রূপ বর্ণনা হবে। বাবা তখনও আমার ভাগ্যে যুগল হবে না, এখনো যুগল হলো না, তখনও যুগল হবে না। আজ নয়নে নয়ন মিলন হলো, নয়নে নয়নে মিলন হলো, গোবিন্দে গোবিন্দে গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল। বাচ্চা কল্পতরু ভস্য কি মাসেত্য ভাই বাচ্চা পতিতারা পাবনেভ্যো সকল বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় রাধে। প্রত্যেক ভক্ত চরণে নিবেদন, প্রত্যেকে প্রসাদ পেয়ে আবার আমার দিদি ভাই কীর্তন শ্রবণ করবেন। আবার আমার পরবর্তীতে সূর্য পূজা হবে, অনেক আনন্দ করবেন, অনেক আনন্দ উপভোগ করবেন। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল।